সকালবেলায় চলে গেলাম পাগের ঘরে। কি খাবো তো এই যে কোন রকম মোগলার মতো করে বানিয়ে তারপরে মা মেয়েরা খেয়ে নিলাম সস দিয়ে। এই যে তারপরে চিন্তা করলাম যে হালকা পাতলা এগুলা খাইয়ে তারপর ঘর মরগুলো গুছাইয়ে তারপরে হলো দুপুরে রান্না করব। যেহেতু কয়েকদিন ধরে বাসায় ছিলাম না, মেহমান বাসায় গিয়ে বেড়াইতে গেছিলাম। তে বাড়িতে গেছিলাম বেড়াইতে, বেড়ায় আস্তে আস্তে তা অনেক দিন বেড়াইলাম আলহামদুলিল্লাহ। তে আইসা দেখি ঘর বাড়ি কিনি একবারে ধুলে বালি দিয়ে অপরিষ্কার হয়ে গেছে। তো এই যে আস্তে আস্তে এক একটা জায়গা এক একটা রুম আস্তে আস্তে মোছামুছি করতেছি। অনেক দিন ধরে ভিডিও দেই না, কারণ বেড়াইতে গেলে ভিডিও দেওয়া ঠিক মতো হয় না, রান্না বান্নার কাছে যাওয়া হয় না বা কোথাও ওরকম সরব করে। আর আমার মেয়েরা এই যে বাইরের ভিডিও করতে গেলে ওর সামনে ওরা আর কি লজ্জা পায়, কেমন জানি ওরা আমাকে সাপোর্ট করে না আসলে, এক কথাই বলো। এই যে আজকে যে চিন্তা করলাম যে অনেক দিন ধরে ভিডিও দেই কোনো রকম একটা শর্টকাট করে, তাই আজকে একটা ভিডিও ভালো করে দেই, ঘর বাড়ি গুছাইতেছি। তো যাই হোক, তারপর 8 মিনিটের একটা ভিডিও। আর আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করি আপনারা পরিবার পরিজনকে নিয়ে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে বা দূরে, দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, এই মুহূর্তে আপনার কাছে আমার ভিডিওটা গেছে, একটা লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করে দিবেন। আর আমার পাশে থেকে যেতে পারেন যদি আমার ভিডিওটা ভালো লাগে। আপনারা আমার পাশে থাকলে আমি একটু পথ চলতে আমারও একটু সহজ হবে, আমি একটু এগিয়ে যেতে পারবো। তে প্লিজ, অনেকে অ্যাক্টিভ বন্ধু আমার পাশে থেকে সরেও গেছে। আমরা যারা ইউটিউবে কাজ করি কিছু না কিছু সমস্যা সবারই কম বেশি থাকেই, তাই বুঝে এই না যে পাশে থেকে সরে যাব। আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে এগিয়ে যেতে পারবো না। আর আমরা ইউটিউবে যারা কাজ করি সবাই সবার পাশে থাকতে হবে, একা কোনো দিন আগানো সম্ভবই হবে না। এই কারণে সবাইকে বলি, প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আমিও আপনাদের সেই সূত্র ধরে আপনাদের পরিবারে চলে যাব 48 ঘন্টা পরে। সাথে সাথে তো যাওয়া যায় না, 1-2 দিন পরে যাইতে হয়। তা আপনারা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমি আপনাদের পরিবারে চলে যাব সময় করে, ইনশাল্লাহ কথা দিলাম। তে এই যে ঘরগুলা সবগুলা গুছাইতেছি, দেখেন কত ময়লা ধুলা বালি হয়ে গেছে। তারপরে যে সোফা গিলে ময়লা হয়ে গেছে, সব গিলে টাইলস গিলে ময়লা হয়ে গেছে, ডাইনিং টেবিলটা ময়লা হয়েছে ধুলাবালি দিয়ে সব। তে ঘরের ভিডিও কোনো সময় আমি দেই না, বেশিরভাগই অনেক আপুরাই দেখি সুন্দর সুন্দর ভিডিও দেয় ঘরের। তে চিন্তা করলাম যে একটা ভিডিও করি, ঘর বাড়ি যখন পরিষ্কার করতেছি গুছাইতেছি তাহলে একটা ভিডিওই দিই। আর এই যে খেজুর, ঘর গুছাইতেছি আর খেজুর একটা একটা করে নিয়ে খাইতেছি। সে খেজুরগুলা সৌদি আরব থেকে আনছে, এগুলা অনেকগুলা খেজুরে আনছিল। আত্মীয় স্বজন সবারই দিয়ে 1-2 বক্স রেখে রাখছিলাম, 1 বক্স শেষ আর 1 বক্সে যেই ওই কয়টাই আছে
তো এই যে আমার ঘর গুছানো এখনো শেষ হয় নাই। তে আর অনেক আপুরা দেখি অনেক সুন্দর সুন্দর রান্না বান্নার ভিডিও দেয়, ব্লগ ভিডিও দেয়। আসলে পিছনে একজন সাপোর্টার থাকলে ভালো হয়। আমার পিছনে ওরকম কেউ সাপোর্ট দেয় না, এই কারণে আমি একা একাই যা যতটুকু পারি করি। এই যে সুপার রুমটা দেন কি ময়লা হয়েছে, এগুলা অনেক ময়লা হয়েছে, ধুলাবালি কি অবস্থা। আসলে বাসায় না থাকলে মানুষ কি যে অবস্থা হয়। তাও অনেক দিন থেকে আসলাম, 8-10 দিন বাড়ি ঘর ফালাই রেখে। আর আজকে থেকে লাইভ করব সকালে, আর হলো 7টা থেকে 8টা 9টা পর্যন্ত 2 ঘন্টা, আর 10টা থেকে 11টা 12টা পর্যন্ত 2 ঘন্টা করব। তো সময় পাইলে সব বন্ধুরা চলে আসবেন, সবার দাওয়াত রইল। আমি আমার লাইভে যারা আসবো আমি তাদের লাইভে সময় দিয়ে আসবো ইনশাল্লাহ। আর এগুলো ধুলে বালু মুছতে মুছতে অনেক সময় লেগে গেল। তে মনে করছিলাম যে ভিডিওটা 3-4 মিনিট হবে, তা অনেক লং হয়ে গেছে করতে করতে। প্লিজ সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, প্লিজ প্লিজ ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না, আশা করি ভালো লাগবে। আর ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিবেন, যদি ভালো লাগে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন, আর আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন, আমার যে কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে যাতে নোটিফিকেশন চলে যায়। আমরা যারা ইউটিউবে কাজ করি একা চলা কখনোই সম্ভব না, সবাই সবার পাশে থাকবে ইনশাল্লাহ। আমি সবসময় আমার ভিডিওতে যারা কমেন্ট রেখে যায়, লাইক কমেন্ট করে, আমি ওই সূত্রদের 2 দিন আগে হোক 2 দিন একটু দেরি হোক, আমি অবশ্যই তাদের পরিবারে চলে যাই। তো এই যে সিঁড়িটা পুরাটাও ঝাড়ু দেব না, ওইদিকেও বেশি গেলাম না, কারণ হলো তাড়াহুড়া রান্না বান্না করুম। আর ছাদে একটা লাউ হয়েছিল, এই যে লাউটা ছিঁড়ে আনছি, অনেকগুলা লাউ হয়েছিল ছাদ বাগানে বুঝছেন, কিন্তু পয়সে গেছে গা, 4-5টা লাউ পয়সে গেছে গা। একটা ভালো আছে, এটা আনছি, কইছি মেয়ে গো ডাউল দিয়ে রান্না করে দিব। ডাউল দিয়ে রান্না করে লাউ খাইয়ে দেখছেন নাকি আমার আপুরা, আমি পরে ভিডিও দিব, দেখবেন। ডাউল দিয়ে লাউ রান্না করব। তো আমার এই যে ঘরগুলা ঝাড়ু মারু দেওয়া শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।